রমজানের প্রস্তুতি আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। আর আজকে কিছু সবজি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, সেটা কিভাবে করি ইনশাআল্লাহ ভিডিও জুড়ে থাকলে আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তার পর্ব থেকে, যদিও অনেকটা বেলা হয়ে গিয়েছে আর আজকে একটু দেরি হয়ে গেল কাজকর্ম সব কমপ্লিট করতে। জানি না কেন কোনো কাজই এখনও করিনি, তারপরেও দেখা যায় কি যে অনেক দেরি হয়ে গেছে, এরকম মাঝে মাঝে হয়ে যায়। আজকে যেহেতু দেরি হয়ে গিয়েছে এখনও নাস্তাও তৈরি করিনি, তো ভাবলাম ঝটপট একটা স্পেশাল নাস্তা তৈরি করে ফেলি, সবার মনও জয় করতে পারবো, সেই সাথে আমার সময়ও কম লাগবে। গতকালকে আমার বাসা মেহমানে ভর্তি হয়ে গিয়েছিল আর তাদের আপ্যায়ন করার জন্য আমি অনেক আইটেম করেছি। সেখানে আমি দুইটা চাইনিজ আইটেম করেছি, একটা হলো মিক্সড ভেজিটেবল, সেই সাথে আরেকটা হচ্ছে সুইট চিলি চিকেন। তো দুইটা যেহেতু চাইনিজ ফ্রাইড রাইসের সাথে খাওয়া যাবে, তো ভাবলাম গতকালকের অনেক পোলাও থেকে গিয়েছে, তো সেগুলো দিয়ে আমি ফ্রাইড রাইস রেডি করে নিয়েছি সকালবেলা। আর গতকালকের ভেজিটেবল আর চিলি চিকেন দিয়ে এখন সকালের নাস্তা সবাইকে দিয়ে দিব। এদিক থেকে ফ্রাইড রাইসটা সবার কাছে খুব ভালো লেগেছে। গতকালকের পোলাও আন্দাজ করতে পারিনি, অনেক পোলাও রান্না করে ফেলেছি। তো সকালবেলা ঝটপট সবাইকে ফ্রাইড রাইস করে দিয়েছি, ক্যাপসিকাম, গাজর আর পাতাকপি দিয়ে। খুব মজা হয়েছে আর সবাই খেয়ে খুব প্রশংসাও করেছে। তো যাই হোক, সবাইকে নাস্তা করিয়ে আমি বাবুকে স্কুল থেকে নিয়ে এসে আবার কাজকর্ম শুরু করেছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তবে আজকে আমার কাজে অনেক আলসেমি লাগছে, কাজ কোনোভাবেই করতে পারছি না আজকে। মাঝে মাঝে এমন হয় যে কাজ করতে খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে কাজ করতে একদম আলসেমি লাগে। তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর দ্বিতীয় কথা হলো, আজকে সকাল থেকে আমাদের বাসায় কারেন্ট নেই, তবে কারেন্ট যে থাকবে না সেটা গতকালকে আর অ্যানাউন্স করেনি। হঠাৎ করেই সকাল থেকে কারেন্ট নেই, আর সেই কারেন্টটা কিন্তু বিকেলের পরে এসেছে। তার মানে বুঝতে পারছেন আমি কিন্তু জানি না, আর এ কারণে ট্যাঙ্কিও ভরিনি। এ কারণে প্রত্যেকটা কাজ আমার জমে গিয়েছে, আর ট্যাঙ্কিতে একটুও পানি ছিল না, যার কারণে সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। তো এই কারণে আমার কাজে কোনো আগ্রহই লাগছে না। পানি না থাকলে ধোয়া পালাও করা যায় না, সেই সাথে সব কাজ আটকে থাকে, তো এই কারণে কাজে কোনো ভালোই লাগা কাজ করছে না। তো যাই হোক, আমি গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি, গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে, তবে রোদ থাকা অবস্থায় পানি দিয়েছি এটা ঠিক না, তারপরেও দিয়েছি, কিছু করার নেই যেহেতু গাছগুলো একদম নেতিয়ে গিয়েছে। তো যাই হোক, এদিক থেকে গতকালকে যে অনেকগুলো থালা বাসন নামিয়েছি মেহমান আসার জন্য, তো সেগুলো আমি এভাবে করে রেখেছি, আপনারা গতকালকের ভিডিওতে দেখেছেন। তো আজকে পর্যন্ত কিন্তু এগুলো একদম শুকিয়ে গিয়েছে, এগুলো আর মুছার কোনো প্রয়োজন নেই, পানি শুকিয়ে গিয়েছে। তো এগুলোকে এখন আমি জায়গা মতো রেখে দিচ্ছি প্রত্যেকটা থালা বাসন। তো এগুলো রেখে তারপর আমি অন্যান্য কাজ করব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা চাইলেই খুব সহজে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে যে কারেন্ট থাকবে না আমি তো জানি না, সকালে আমি না জেনে অনেকগুলো কাপড় ভিজিয়ে ফেলেছি, সেই সাথে ট্যাঙ্কিতে অল্প পরিমাণেও পানি নেই। তো কাজের খালাকে দিয়ে কোনো রকমে 1 বালতি 2 বালতি দিয়ে আমি যতটুকু পানি ছিল ততটুকু দিয়ে ঘরটা মুছিয়ে নিয়েছি। তবে কাপড়গুলো যে ভিজিয়েছি সেগুলো পরবর্তীতে কারেন্ট আসলে পানি ভরে তারপর ধুয়ে নিতে হবে।
আর সারাদিন তো ভিডিও করতে পারিনি, পানি ছিল না, রান্নাঘর পুরো ডাইনিং রুমের অবস্থা খুবই খারাপ ছিল। তো আমি সেগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর এখন হচ্ছে সন্ধ্যার পর আমি একটু আগে সমস্ত রান্নাঘর পরিষ্কার পরিপাটি করেছি, সেই সাথে প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে নিয়েছি। আর যে থালা বাসনগুলো এঁটো ছিল সেগুলো সব ধুয়ে রান্নাঘরটা মুছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমার পুরোটা রান্নাঘর একদম পরিপাটি। তো আমার যেহেতু দুপুরে কোনো কাজই করতে পারিনি পানির জন্য, তো ভাবলাম যে দুপুরে কিছুটা ফ্রোজেন করা জিনিসের কাজগুলো করি, যেমন মটরশুঁটি, সেই সাথে এখানে হচ্ছে সিমের বিচি, এগুলো সব আমি আজকে দুপুরবেলা বেছে নিয়েছি, যেহেতু আজকে একদমই কাজ ছিল না। তো ভাবলাম যে কিছু রমজানের আগাম প্রস্তুতি নিয়ে নেই, এতে করে আমার কাজগুলো খুব হালকা হবে। আর অনেক সময় দেখা যায় যে কাজের চাপে এগুলো করতেই পারি না। আজকে যেহেতু কাজের চাপ ছিল না, তাই খুব ঝটপট এই কাজগুলো করে নিয়েছি। একদিক দিয়ে পানি না থাকাতে ভালোই হয়েছে, আমার এই কাজগুলো খুব সহজে আমি করে নিতে পেরেছি, না হলে অন্য কাজের তাড়নায় এই কাজগুলো আর করাই হতো না। আজকে 1 কেজি গাজর এনেছি। গাজর এখন এতটাই সস্তা, মানে কি বলবো, আমার যদি একটা ডিপ ফ্রিজ থাকতো তাহলে আমি অনেক গাজর ডিপ ফ্রিজে রেখে দিতাম। তবে ডিপ ফ্রিজ না থাকার কারণে আমি হচ্ছে এগুলো কিছুই সংরক্ষণ করতে পারি না, কারণ নর্মাল যে ডিপ ফ্রিজ ওগুলোতে তো আর সেরকম জায়গা থাকে না। প্রত্যেক বছর যতটুকু পারি ততটুকুই রাখি, তবে বক্সে ভরে রাখি। আর এবার চেষ্টা করছি জিপলক যে ব্যাগগুলো আছে সেগুলোতে ভরে রাখতে, এতে করে হবে কি জায়গাটা অনেকটাই কম লাগবে। তো এই ব্যাগগুলো আমার ননদ ইতালি থেকে আমার জন্য সবসময় নিয়ে আসে বেশি পরিমাণে, যেহেতু আমি ফ্রোজেন করা খাবার একটু বেশি রাখি, এ কারণে আপু নিয়ে আসে। আর এগুলো দিয়েই এবারের কাজগুলো চালিয়ে নিচ্ছি। এখানে প্রথমে রেখেছি মটরশুঁটি, তারপর সিমের বিচি রেখেছি। এগুলো রোজার মাসে করে তারপর রান্না করতে অনেক খারাপ লাগবে, যেহেতু রোজা রাখবো। তো কাজগুলো যদি আগে থেকে গুছিয়ে রাখি তাহলে রান্নার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। গাজর কুচি করে রেখেছি, অনেক আইটেম তৈরি করাতে গাজর লাগে। সেই সাথে অনেকগুলো ক্যাপসিকাম কুচি করে রেখেছি। ক্যাপসিকামটা আমার অনেক পছন্দ, আর বিভিন্ন খাবার তৈরি করতে ক্যাপসিকামটা প্রচুর ব্যবহার করা হয়। গাজর, ক্যাপসিকাম, সিমের বিচি, তারপর মটরশুঁটি আর একটা বাঁধাকপিকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। জানি না কতদিন ভালো থাকবে, তবে আমি চেষ্টা করব এগুলো রমজান মাসেই শেষ করে নিতে। কাজগুলো শেষ করে একটা ডেলিভারি ছিল, এখানে 10টা কাপ কেক, সেই সাথে দুইটা বড় জার কেকের অর্ডার ছিল, সেগুলো ডেলিভারি দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।